শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু দেশ এবং বিদেশের গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেটে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে ঘরের সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। সিলেট এয়ারপোর্ট থানার নতুন বাজার বরশালা এলাকার আহমেদ হাউজিং এর চৌধুরী মল্লিক নামক বাসায় বুধবার দিবাগত রাতে কোনো এক সময় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ওই ঘরের বাসিন্দাদের স্বজনরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় 6 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চুরির ঘটনায় নগদ অর্থসহ অন্তত 5 লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে নতুন বাজার বরশালা এলাকার আহমদ হাউজিং এর 99 চৌধুরী মঞ্জিল আমিনুল ইসলাম সরকার নামের এক ব্যক্তি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বুধবার রাতে খাবার খেয়ে তারা সবাই ঘুমিয়ে যান। সকাল 8টার দিকে আমিনুল খোলা এবং ঘরের আসবাবপত্র তছনছ করা দেখেন। এই সময় খোঁজ নিয়ে দেখেন ঘরে থাকা নগদ 1.5 লক্ষ টাকা এবং 2.5 লক্ষ টাকার স্বর্ণালংকার, 3টি মোবাইল ফোন সেট ও জরুরি কিছু কাগজপত্র সহ অন্তত 5 লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ সময় আমিনুল তার স্ত্রী সন্তানদের ডাকতে গিয়ে দেখেন তারা অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। এ সময় তাদের ডাকাডাকি করলে তারা বমি করতে শুরু করেন। খবর পেয়ে আমিনুলের স্ত্রীর বড় ভাই এলাকার আব্দুস সাউদ ওই বাসায় গিয়ে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। সিলেটে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। অব্যাহত আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে এখানকার নতুন নতুন এলাকা, ফলে চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত মানুষেরা। সিলেট পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে সিলেটে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এর সাথে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে নেমে আসছে ঢল। 2 মিলি সিলেট অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। সংশ্লিষ্টরা জানিয়েছেন সিলেট ও সুনামগঞ্জ জেলার অন্তত 7 থেকে 8টি উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া এলাকার সংখ্যা ক্রমেই বাড়ছে। সুনামগঞ্জে গত পরশু মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে এবং সিলেট জেলারও অনেকগুলো এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 1 মাসের মাথায় ফের বন্যার কবলে সিলেট নগরী পড়াতে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি এবং উজানের ঢলের ফলে হয়েছে এই বন্যা। তবে সিলেট মহানগরীর প্রায় 50টি এলাকার বাসিন্দা এখন পানিবন্দী রয়েছেন। এসব এলাকার রাস্তাঘাট তলিয়ে বাসাবাড়িতে ঢুকে পড়ছে পানি। এতে দ্বিতীয়বারের মতন ভোগান্তিতে পড়েছেন নগরীর লাখো লাখো মানুষ। এই অবস্থায় মহানগরীতে প্রাথমিক পর্যায়ে 31টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার 16 জুন বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে কনফারেন্স হলে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এ সময় মেয়র আরিফ বলেন, প্রাথমিক পর্যায়ে সিলেট মহানগরীতে 31টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখনো অনেকে নিজেদের আসবাবপত্র রেখে আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছেন না, তবে বন্যা কবলিত সবাইকে নিরাপদে রাখার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয় পর্যায়ে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে ঢাকায় করা 2 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন পেয়েছেন। তার জামিন প্রশ্নের রুলে যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানিতে আদালত বলেন, জামিনের অপব্যবহার হয়েছে। রাষ্ট্রপক্ষ জবাব বলে রেকর্ডে দেখা যাচ্ছে জামিনের অপব্যবহার করা হয়নি। এর আগে 2019 সালের 18 জুন হাইকোর্টে ওই 2 মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নের রুল দিয়ে তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল। আজ রুল শুনানির জন্য ওঠে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল এবং HM কামরুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সারোয়ার হোসেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের 3য় ও শেষ ধাপের লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এতে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 57,368 জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এই ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না। প্রকাশিত ফলাফলে যে কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল ত্রুটি এবং মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজন বোধে সংশ্লিষ্ট ফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক মা ও ছেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রহিমা বেগম এবং তার ছেলে রিফাত মিয়া।
নিহত রহিমা বেগম কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। পুলিশ এবং স্থানীয় ব্যক্তিরা জানান, মহিষমুড়ি গ্রামের কৃষক রফিকুল ইসলামের একটি গরু ফাঁকা মাঠে ঘাস খাওয়ার জন্য বাধা ছিল। আজ দুপুরে রহিমা এবং তার ছেলে রিফাতকে নিয়ে সেখানে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। সময় গরুকে বাঁচাতে গিয়ে অসাবধানতাবশত রহিমা ও তার ছেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং সেখানেই তাদের মৃত্যু ঘটে। এ সময় তাদের সাথে তাদের গরুটিও মারা যায়। কক্সবাজারের উখিয়ায় কুতুংপাল লাম্বাসের রোহিঙ্গা ক্যাম্পে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ সেলিম নামের এক আরসা সদস্যকে গুলি করে হত্যা করেছে মুন্না গ্রুপের সন্ত্রাসীরা। নিহত ওই যুবক ক্যাম্পের আব্দুল শুকুরের ছেলে। বুধবার দিবাগত রাতে ক্যাম্প 2 ওয়েস্ট সি ব্লক এলাকায় এই ঘটনাটি ঘটে। রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্প 2 এ মুন্না গ্রুপের কিছু দুষ্কৃতকারী কথিত আরসা গ্রুপকে লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন করার জন্য ফাঁকা গুলি ছোড়ে এবং আরসা সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এই সময় আরসা সদস্য রোহিঙ্গা মোহাম্মদ সেলিমের বুকে গুলি লাগে এবং পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে 14 এবিপিএন আওতায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশি তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এবারে আন্তর্জাতিক। ব্রিটেনে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা এখন 5 শতাধিক। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী জানা গেছে এটি। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ইংল্যান্ডে নতুন করে 52টি, স্কটল্যান্ডে 1টি এবং ওয়েলসে 1টি কেসে শনাক্ত হয়েছে। ফলে ব্রিটেনে এখনো পর্যন্ত মোট 524-এ পৌঁছেছে। উত্তর কোরিয়ায় করোনা মহামারীর পাশাপাশি অন্ত্রের অজ্ঞাত আরেকটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার এই কথা জানিয়েছে দেশটির সরকার। এবারে আবহাওয়ার খবর। সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাস জুড়ে সিলেটে কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সিলেট আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে। সিলেট নগরী ছাড়াও বৃষ্টিপাতে জেলার গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট সহ অন্যান্য উপজেলায়, তাছাড়া সুনামগঞ্জ জেলাতেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী বলেছেন, সিলেটে চলতি সপ্তাহে কম বেশি বৃষ্টিপাত হবে, তবে 19 এবং 20 জুন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। পরবর্তী 2 থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকলে আগামী 25 জুন বৃষ্টিপাত হতে পারে এবং এছাড়াও পুরো মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় সিলেটে সর্বোচ্চ 143 মিলিমিটার এবং 13 জুন 91 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব করোনা সংবাদ। দেশে গত 24 ঘন্টায় 357 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় শনাক্ত হয়েছে 331 জন। এ নিয়ে এখনো পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা 19,54,994 জনে দাঁড়ালো। গত 24 ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যাননি, ফলে মৃতের সংখ্যা আগের মতোই 29,131 জন রয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় সারা দেশের ল্যাবরেটরিতে 6,200 জনের নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 5.67। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত মোট শনাক্তের হার 13.67। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।